1979 সালের ইরানে ইসলামী বিপ্লব ছিল একটি যুগান্তকারী ঘটনা, যা শাহ মোহাম্মদ রেজা পাহলভীর পশ্চিমা ঘেঁষা রাজতন্ত্রকে উৎখাত করে আয়তুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি শিয়া ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা, যার মূল উদ্দেশ্য ছিল শাহের স্বৈরাচারী শাসন, দুর্নীতি আর পশ্চিমা প্রভাব, অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি। গেল কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল ইরান। একটাই স্লোগান, স্বৈরাচারীর পতন হোক, মোল্লাতন্ত্র নিপাত যাক। তাদের দাবি শাহ বংশের হাতে আবারও ফিরে যাক ইরানের শাসন। কিন্তু কয়েকদিন আগেও এই রাজতন্ত্রের পক্ষে কথা বলাই ছিল মৃত্যু ভয়। এরপরই প্রশ্ন উঠছে, উত্তাল ইরানে কি এবার খামেনি শাসনের পতন হতে যাচ্ছে? ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই নতুন করে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন দেশটির সর্বশেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি, যিনি এখন বসবাস করছেন আমেরিকাতে। 1979 সালের বিপ্লব যখন তার বাবার রাজতন্ত্রকে উৎখাত করে, তখন তিনি আমেরিকাতে যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। দূর থেকে তিনি দেখছিলেন তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভির পতন। বর্তমানে রেজা পাহলভি ইসরায়েলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এর আগে তিনি ইরানে একটি অন্তর্বর্তী সরকার পরিচালনার প্রস্তাবও দিয়েছিলেন। রেজা পাহলভি বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকারের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ইউরোপের নেতাদের নীরবতা ভেঙে ইরানের জনগণের সমর্থনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। যদিও ট্রাম্প ইরানের স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভির সাথে সাক্ষাৎ করার বিষয়টি নাকচ করে দেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়, ব্যাপক আন্দোলনে বর্তমান ইরান সরকারের পতন হলেও ওয়াশিংটন এখনই কোনো উত্তরাধিকারকে সমর্থন দিতে প্রস্তুত নন। ইরানের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভের ব্যাখ্যা দিতে গিয়ে দুই ধরনের আলাপ সামনে আসছে। প্রথমত, দেশটির সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্ট বলছেন অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থতা রয়েছে এবং শুধু নিষেধাজ্ঞা দিয়ে এই গভীর সংকটের ব্যাখ্যা দেওয়া যায় না। সেই সাথে তারা জোর দিয়ে বলছেন বাইরের শক্তিগুলোই অস্থিরতাকে উস্কে দিচ্ছে এবং সরকার ব্যবস্থাকে নিশানা করছে। এরই মধ্যে এই বিক্ষোভে আমেরিকা এবং ইসরায়েল কলকাঠি নাড়ছে বলেও অভিযোগ তুলেছেন তারা। গেল বছরের শেষ দিকে যে বিক্ষোভ হয় তার সূচনা হয়েছিল ব্যবসায়ী এবং বাজারের দোকানিদের ধর্মঘট থেকে, কিন্তু হঠাৎ করেই বিক্ষোভ লাগামহীন হয়ে ছড়িয়ে পড়েছে 31টি প্রদেশে। সর্বশেষ শক্তি দিয়ে বিক্ষোভ দমানোর পথে হাঁটছে খামেনি প্রশাসন। গেল এক সপ্তাহে দেশটিতে পুলিশের হামলায় অন্তত 40 জনের মৃত্যু হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে প্রায় 2000 মানুষ। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের প্রতি আমেরিকার অটল সমর্থন দেশটিকে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধে প্ররোচিত করছে। এই আশঙ্কা ইরানের ভেতরে সরকার এবং সমাজের মধ্যে সংঘাত আরও তীব্র করেছে। এমনকি দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে, সময়ের সাথে সাথে তা সরকার পরিবর্তনের দিকেও এগিয়ে যেতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।